প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেক দিন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে অল্প খরচের মধ্যে 4টি বেডরুম, 4টি টয়লেট, 2টি বারান্দা, 1টি কিচেন দিয়ে আধুনিক ডিজাইনের ফোস্টেড ডিজাইন করে বাড়ি করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত। তো বন্ধুরা, এই বাড়িটিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সব কিছুই আমি ভিডিও শেষের দিকে বলে দিব, এবং এই বাড়িটিতে কীভাবে কী রাখা হচ্ছে সব কিছুই আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি এই বাড়িটির ড্রয়িং সহ আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা যারা এরকম একটি সুন্দর ডিজাইনের বাড়ি করবেন, আধুনিক ডিজাইনের বাড়ি করবেন, তারা এই বাড়িটির সম্পর্কে একটি আইডিয়া বা ধারণা নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এরকম আধুনিক ডিজাইনের বাড়ির ভিডিও দেখতে চাইলে আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আমাদের এই চ্যানেলে আরও আধুনিক ডিজাইনের অনেক বাড়ির ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। ড্রয়িংটি বুঝে নিতে পারলেই আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমাদের বাড়িটির দৈর্ঘ্য দেওয়া হয়েছে 50 ফিট 5 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া হয়েছে 42 ফিট, টোটালি 2121 স্কোয়ার ফিটের মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আমাদের বাড়িটিতে মোট 4টি বেডরুম ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে ছোটো বড় কম বেশি করে নিতে পারেন। তো আমাদের সামনে দুটি বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 11 ফিট বাই 14 ফিট একটি বেডরুমের সাইজ, আর একটি বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 12 ফিট 1 ইঞ্চি বাই 13 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন পিছনের দুটি বেডরুমের সাইজ রাখা হচ্ছে 13 ফিট বাই 14 ফিট একটি বেডরুম, আর একটি বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 13 ফিট বাই 13 ফিট করে। তো বন্ধুরা, তারপর আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুটি অসাধারণ পোস্টার ডিজাইন করা হয়েছে। তো পোস্টার ডিজাইনের সাইজটা দেওয়া হয়েছে 7 ফিট বাই 8 ফিট করে একটি পোস্টার ডিজাইন, এবং আরেকটি পোস্টার ডিজাইনের সাইজ দেওয়া হয়েছে 7 ফিট বাই 8 ফিট করে। তো বন্ধুরা, সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে, ব্যালকনির সাইজটা দেওয়া হয়েছে 10 ফিট বাই 4 ফিট করে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ড্রয়িং রুমটার সাইজ রাখা হয়েছে 14 ফিট 4 ইঞ্চি বাই 14 ফিট করে। আমাদের ডাইনিং রুমটার সাইজ রাখা হয়েছে 18 ফিট 4 ইঞ্চি বাই 17 ফিট 4 ইঞ্চি, এবং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কিচেন ব্যবহার করা হয়েছে। কিচেনের সাইজটা দেওয়া হচ্ছে 9 ফিট 10 ইঞ্চি বাই 9 ফিট করে। তো বন্ধুরা, আমাদের বাড়িটিতে মোট 4টি টয়লেট ব্যবহার করা হয়েছে, 4টি মাস্টার বেডরুমের সাথে 4টি টয়লেট ব্যবহার করা হয়েছে। তো সামনে দুটি টয়লেটের সাইজ দেওয়া হয়েছে 8 ফিট বাই 4 ফিট করে, এবং ভিতরে দুটি টয়লেটের সাইজ রাখা হয়েছে 8 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিট 11 ইঞ্চি করে একটি টয়লেট, আর একটি টয়লেট সাইজ দেওয়া হয়েছে 5 ফিট বাই 9 ফিট করে। তো বন্ধুরা, আশা করছি আপনারা সব ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি দেখে আসি কিভাবে কি রাখা হয়েছে। সব কিছুই আপনাদেরকে প্রত্যেকটি রুম ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে এই বাড়িটির কীভাবে কি রাখা হয়েছে, বেস থেকে ছাদ পর্যন্ত কীভাবে কি রাখা হয়েছে সব কিছুই আপনাদের মাঝে ফিজিক্যালি দেখানোর চেষ্টা করব। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, এই বাড়িটির উপর একটি আইডিয়া বা ধারণা আনতে পারবেন। তো আমাদের এই বাড়িটিতে দুটি পোস্টার ডিজাইন ব্যবহার করা হয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনগুলো খুব সুন্দর করে করা হয়েছে। তো রং টং পুরোপুরি বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এই বাড়িটির সৌন্দর্যটা কত সুন্দর করে করা হয়েছে বা সৌন্দর্যটা কীভাবে ফুটে উঠেছে। তো বন্ধুরা, আমাদের বাড়িটিতে কিছুটা চেঞ্জ হয়েছে ড্রয়িংটা। সেটা হচ্ছে আমাদের সিঁড়িটা ভিতরে দেওয়ার কথা ছিল, ওটা ডুপ্লেক্স হওয়ার কথা ছিল। তো পরবর্তীতে আমরা ডুপ্লেক্স না করে আমরা সিঁড়িটা সামনের দিকে নিয়ে এসেছি। আপনারা অবশ্যই সিঁড়িটা দেখেছেন, আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে আবার সিঁড়িটা দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আমরা এই চ্যানেলে প্রতিদিনই আপনাদের উদ্দেশ্যে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। আমরা আশা করি যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা যারা একটি বাড়ি করবেন ভাবছেন, তারা অনেক কিছুর উপরে বাড়ির উপরে অনেক একটা আইডিয়া বা ধারণা নিতে পারবেন। তো
তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি আরেকটি কথা বলতে চাই, আপনারা যারা বাড়ি করবেন ভাবছেন তারা অবশ্যই আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনের কাজগুলো করিয়ে নেবেন। ড্রয়িং ডিজাইনের কাজগুলো করিয়ে নিলে আপনাদের দুটি উপকার হবে। একটি হচ্ছে আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না, আরেকটি হচ্ছে আপনাদের বাড়ির খরচের হিসাব 19-20 হলেও আপনারা অ্যাকুরেট একটি হিসাবের আইডিয়া বা খরচের হিসাব পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের টয়লেটগুলোতে অলরেডি কাজ প্রায় শেষ। আমরা শুধু ফ্লোর টাইলসটা বাকি আছে, বাকি ওয়াল টাইলস থেকে শুরু করে স্যানিটারি কাজ শুরু করে সব কিছু শেষ হয়ে গেছে। তো আমরা আমাদের কাজগুলো দেখতে পাচ্ছেন খুব নিখুঁত বা সুন্দর করে করা হয়েছে, খুবই সুন্দর করে করা হয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাড়ির কাজগুলো দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা বা দক্ষ মিস্ত্রি দ্বারা করানোর জন্য, যাতে করে আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট না হয়ে যায়। তো বন্ধুরা, এটি হচ্ছে একটি কিচেনের সাইজটা অবশ্যই আপনারা দেখেছেন। আমরা কিচেনের মধ্যে অনেক সুন্দর টাইলস ব্যবহার করেছি যাতে সৌন্দর্যটা বাড়ে, এবং আমাদের কিচেনের মধ্যে তাক ব্যবহার করেছি যাতে অনেক জিনিসপত্র রাখা যায়। তো বন্ধুরা, আমাদের এই বাড়িটিতে মোট 16টি কলম ব্যবহার করা হয়েছে। 16টি কলমের নিচে 16টি বেস ঢালাই করা হয়েছে। তো 16টি বেসের মধ্যে আমরা 8 ফিট বাই 7 ফিট করে 8টি বেস ঢালাই করেছি, এবং 10 ফিট বাই 10 ফিট করে 8টি বেস ঢালাই করেছি। তো আমাদের কলমের সাইজগুলো রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে, এবং আমাদের ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো আমাদের কলমের মধ্যে যে রড ব্যবহার করা হয়েছে সেই রডের সাইজ, সেই রড ব্যবহার করা হয়েছে 12 মিলি রড 4টি এবং 10 মিলি রড 2টি, মোট 6টি রড ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি কলমে। তো আমাদের ভীমের মধ্যে মোট 4টি রড ব্যবহার করা হয়েছে, 12 মিলি রড 4টি ব্যবহার করা হয়েছে আমাদের ভীমের মধ্যে, এবং আমাদের ছাদটি ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে। তো আমরা এই বাড়িটি কমপ্লিট হয়ে গেলে যখন আরেকটি ভিডিও নিয়ে আসবো তখন আপনারা একটি আইডিয়া বা ধারণা নিতে পারবেন পুরোপুরি বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, তাও একটি আইডিয়া বা ধারণা নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি এরকম সুন্দর একটি বাড়ি করতে চান, এরকম সুন্দর যেভাবে আছে সেইভাবে যদি আপনারা করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আমাদের এই বাড়িটিতে যতগুলো দরজা ব্যবহার করা হয়েছে সবগুলো দরজার সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 3 ফিট, এবং যতগুলো জানালা রাখা হয়েছে সবগুলো জানালার সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট করে। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের এই বাড়িটিতে খরচ হয়েছে 22 লক্ষ টাকা। আপনারা দেখতে পাচ্ছেন 22 লক্ষ টাকার মধ্যে আমাদের বাড়ির কাজ পুরোপুরি মোটামুটি শেষের দিকে, আমাদের শুধু রং আর টাইলসটা বাকি আছে। তো আপনারা যদি এরকম একটি বাড়ি করতে চান তাহলে আপনাদের 22 লক্ষ টাকার মতো খরচ হবে এ পর্যন্ত করতে। আপনারা সব কিছুই দেখেছেন, আমরা আপনাদের মাঝে সত্যি খরচটা উপস্থাপন করেছি, এবং বাকি 6 লক্ষ টাকা হলে আমাদের পুরোপুরি বাড়ির কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো ইন টোটালি 28 লক্ষ টাকা হলে আপনারা এরকম একটি বাড়ি করে নিতে পারবেন। সামনে যদি সুন্দর দুটি পোস্টার ডিজাইন করে টাইলস, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি সহ আপনারা চাইলে এরকম একটি বাড়ি করে নিতে পারবেন মাত্র 28 লক্ষ টাকার মধ্যে। তো বন্ধুরা, আমরা আপনাদের মাঝে যে খরচটি উপস্থাপন করেছি সেটি অবশ্যই 100% জেনুইন খরচ। আমরা এই বাড়িটি ড্রয়িং ডিজাইন করার কারণে আমাদের কাছে হিসাব নিকাশ আছে বিধায় আমরা আপনাদের কাছে সত্যি খরচটি উপস্থাপন করেছি। তো বন্ধুরা, যদি কোনো বাড়ির কোনো বিষয় নিয়ে যদি ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টের ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।